হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো ইদুল গাছের ফুলের সম্পর্কে এবং ইদুল গাছের সম্পর্কেও কিছু বলবো। মানে একটু শরীরটা খারাপ, এই দেখেন আমি উঠে দেখাচ্ছি আপনাদেরকে। তুই এক কাজ কর, ধর ফোনটা ধর, আমি উঠি। হ্যাঁ, ও উঠবে, এটা কোনো কথা? আমি তো খেত ডাইরেক্ট খেত, বুঝলেন? খেত বিসমিল্লাহ। বেনাবলা আমি বুঝতে পারছি। ফুলগুলা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর ফুল। চলো। ও, আমি তো জুতা নিয়ে আসিনি। যাই হোক, সমস্যা নাই। কলা বাস খেয়েছি আসলে এই তেতে ধুপ না ডাইলো ধরছি রে। আই কলা বাস খেয়েছিলাম ভাই। ইজল গাছের ফুল আমি দেখাই আপনাদের। হিজল গাছের উপরে এসে পড়ছি, উপরে উঠছি। আমরা যদি খেতে যাই, মনে করেন ভাই, মনে করেন যদি পড়ে যায় একদম খেত। অনেক সুন্দর। এই দেখেন ভিউয়ার্স, এখানে ইজল গাছের কলি, অনেক সুন্দর সুন্দর জায়গা। এখানে চাইলে কিন্তু বসা যায়। এখানে 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 গরমের সময় বিশেষ করে অনেক শান্তি এখানে বসে থাকার মতো। বাতাস না থাকলে শান্তিতে পারবো। বাতাস আছে, অনেক বাতাস উপরে। বাতাসটা পারবো, আমার শান্তি বাতাস পারবো। ফুলগুলা কিরকম হয়, এই যে ফুলের কলিগুলো আপনাদেরকে দেখাই। এই যে এদিকে জুম দাও। ফুলগুলা হচ্ছে এগুলা। এই যে একটা বড় ফুল, ঠিক আছে? এগুলো হচ্ছে কলি ফুলগুলো আরো সুন্দর উপরে লাল কালার হয়, লাল রঙের। খেতে আছে খেত, এগুলো সকালবেলা ফুটে। তো এগুলোর ভিতরে আরেকটা কথা বলি, ভিতরে লাল ফুলগুলা লাল হয়। আরেকটা কথা বলি, এই বট গাছটা আছে না, কি বলছি, বট গাছ না ভাই, এটা ইজল গাছ। এই যে আমার দিকে ক্যামেরা দাও ভাই। আরেকটা কথা বলতে চাই, এটা কিন্তু বট গাছের জাত না, এটা ইজল গাছ। এটা মনে করেন এই যে পুরো গাছ, মানে মনে করেন এই গাছের বয়স অনেক। এটা ব্রিটিশ আমলের গাছ বলতে গেলে, মানে যুদ্ধের সময় প্রতি বছর এই গাছের ডালগুলো কেটে দেওয়া হয়, যার কারণে উপরের ডালগুলো এমন ছোট। তো আমি যে ডালগুলো বলতাছি অনেক মোটা, আমি সব বলতাছি যে এই যে এই গাছের বয়স অনেক। এটা ব্রিটিশ আমলের গাছ বোধহয়। ওই দিক দিয়ে দেখো, এই যে পুরো এরিয়াটা জুড়ে মানে গাছ দিয়ে ভরা ছিল। মানে এখন সব কেটে কৃষি জমি কেটে দিছে। এখানে দেখেন অনেক ধীর। আর এই গাছটা অনেক সম্পর্কে একটু বলি, এই গাছটার ডাল মানে জেন্দা পারে আর কি, জেন্দা পারিব, মানে ধরেন এন্দা পারে তাহলে এন্দা পারিব, মানে বুঝলেন? মানে জেন্দা পারে তার খেলে আন্দা কিন্তু পারিব। এই গাছটা অনেক মোটা হয় বড় গাছের মতো, কিন্তু সে কিন্তু চকচক করলে শোনা হয় না। এটা ভিতরে পুরোটাই ফাঁপা, এর ভিতরে গুল টুল অনেক কিছু থাকে। হ্যাঁ, সবাইকে বলো যে আমাদের চ্যানেলটা তো ছোট চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি খুবই ছোট একটি চ্যানেল, নাম রাজা টেক। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সামনে পানির সিজন আছে, আপনাদেরকে বিভিন্ন মাছ ধরার বিষয়, মাছের টোপ কিংবা জাল ফেল ইত্যাদি অনেক কিছু বলবো। আপনারা দয়া করে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা আবার সামনের পথে। আমাদের চ্যানেলটি অনেক ছোট চ্যানেল, আপনারা পাশে থাকলে আমরা চ্যানেলটা বড় করতে পারবো, মানে ভবিষ্যতে বা হবে আর কি ইনশাআল্লাহ। মানে বিভিন্ন কিছুর ভিডিও, ধান কাটার ভিডিও, অনেক কিছু আপনাদেরকে দিব। আপনারা করার চেষ্টা করি, গ্রামের পরিবেশে শেষ করি। এই যে ইদল গাছটা, ঠিক আছে? আপনারা যারা শহরে থাকেন, অনেকেই বুঝেন না এই গাছগুলো। আমরা গ্রামে থাকি, মানে আর কি গ্রামে অনেক সুন্দর। তাও যেখানে যারা আছে, আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। সকালবেলা কিন্তু অনেক সুন্দর সূর্যোদয় আর সূর্যাস্ত অনেক সুন্দর করে দেখা যায়, মানে পানি থাকলে অনেক ফুটে। এদিকে জুম দাও। আরেকটা জিনিস দেখাবো গাইস, এই গাছটা, এই বেড়া, এটা হচ্ছে পরগাছা গাছ। হ্যাঁ, এটা পরগাছা গাছ। মানে গাছের মধ্যে আরেকটা গাছ আর কি। এই গাছের মধ্যে আরেকটা গাছ, কারণ হচ্ছে যে পাখিরা কি করে এখানে মনে করেন আসলে ওই যে অনেক জায়গা থেকে ফল টল খায় পাখিরা, তো এখানে বিচি আর কি রাখছে হয়তো, না? এইভাবেই তো মানে মনে করেন নষ্ট হয়। কিন্তু এই গাছের একটা গুণ, অনেকে বলেন যে গ্রামে চিনগাম নাই বা সেন্টার ফুড এরকম চিনগাম জাতীয় খাবার নাই, কিন্তু আপনাদেরকে জাস্ট বলি,
এই দেখেন এই গাছটা আছে না, এই গাছের মধ্যে চিনগাম হয়, কুটুরা আমাদের গ্রাম্য আঞ্চলিক না কি বলতে পারি না, কুটুরা বলা হয়। ওটা থেকে ভিতরে চাপ দিয়ে ওটা পাকলে বসন্তের কাল চলছে, এখন পাতা হচ্ছে, বাতাসে বসন্তের বাতাসে ওইগুলো পড়ে, তারপর ওইগুলো থেকে ভিতরে একটা চুইংগাম আছে, ওটা কামড়ে একটা এতখানি থাকে, এতখানি ওটা থেকে চুইংগাম বার হয়ে পড়ে। ওটা খেতে অনেক মিষ্টি, কিন্তু একটু তিতা তিতা টাইপের লাগে, চাবাই একটা চুইংগাম করে তার বাড়িতে অনেক সুন্দর করে শোনা যায়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এখন আমাদের মনে করেন এটা অনেক উপকারী, কিন্তু মনে করেন সেন্টার ফুড ওইগুলো কিন্তু মনে করেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এই পর গাছে যেটা এটা কিন্তু এত ক্ষতিকর না, ন্যাচারাল। হ্যাঁ ন্যাচারাল। এই পর গাছগুলো মানে এরকম থাকে। তোমার পরিচয় দাও নওশাদ, তোমার পরিচয় আমার দাও। পরিচয়টা আমি জানি না, চ্যানেল শুরু করার সময় কি আমি পরিচয় আমার দিয়েছিলাম নাকি ঠিক জানি না, মনে নেই। আমার নাম নওশাদ, আমি রাজা টেক চ্যানেলের মানে আমার রাকিব ভাইয়ের একজন সদস্য, মানে রাকিব ভাইয়ের শুরু হয়। তো এখন মানে আমি ওর সাথে ভিডিও করি। আমার ঠিকানা পূর্ব সোনামচি পুরগাজীপুর করাই। না পড়াশোনার ফাঁকে ফাঁকে? হ্যাঁ পড়াশোনার ফাঁকে আসলে বেড়াতে হ্যাঁ ভাই, এখানে মানে বেড়াতে আসলে ওই চন্দ্র চাকরি করে, তাই আর কি মানে মাঝে মাঝে আসলে মানে যদি মনে করেন আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক দেন, তাহলে ও চাকরি ছেড়ে প্রত্যেকদিন আমাদের সাথে ভিডিও তৈরি করবে, আপনাদেরকে দেখাতে পারবো। মনে করেন এই হলো আমাদের রাজার টেক, আমাদের রাজার বিলের পাশে, মানে বিল গাং আর কি, একটা গাং আর কি, গাং ওই পাশে হচ্ছে বিল, এই পাশে হচ্ছে গাং, ঠিক আছে? মানে এখন বিলে তো পানি চ্যানেলটা নাই। যদি মনে করেন আরো আগে করতে পারতাম, এখন মনে করেন আমাদের গাঁয়ে আর কি মনে করেন মাছ ধরে ভিডিও করতে পারি না, জানেন কেন? আর পানির সময় ইনশাআল্লাহ আমরা মাছের ভিডিও করব অনেক। পানি উঠলে মাছের ভিডিও করব, কেন না ভাই? মৌসুমে পানি হয়, মৌসুমে পানি হয়, ওখানে পানি, ওখানে মাছ আছে তা বলবো না, কিন্তু অনেক পচা। এটাতে মাছ যদি মনে করেন ধরেন টাইগার মাছ, চ্যাংবেঙ্গা, চ্যাংবেঙ্গা না চেকবেঙ্গা, এই জাতীয় মাছ, এগুলো তো মানে সচরাচর কেউ খায় না, এগুলো মানে আমরাও খাই না আর কি, ওই জন্য আর কি, এই জন্য। আর ওই পচা পানির মাছগুলো মনে করেন মানে এখন যে কি বলতাম, আগে যদি আমরা চ্যানেলটা যদি মনে করেন তৈরি করতে পারতাম, তাহলে কত সুন্দর একটা পরিবেশ। এখন নদীর কিন্তু এখানে বসার অনেক, এদিকে ক্যামেরাটা দাও, এদিকে আমার মুখে দিয়ে দাও, তোর কথা আইতেছে, সমস্যা নাই কো। মানে এখন আগে যদি করতে পারতাম ভাই, বলতে পানিটা যদি মনে করেন পরিষ্কার থাকতো, তাহলে আপনাদের মাছ ধরার ভিডিও অনেক তাড়াতাড়ি দিতে পারতাম, কিন্তু এটার জন্য দুঃখিত, মৌসুমে দিতে হবে, এটার জন্য আপনার দুঃখিত। কিন্তু কি করবো ভাই, কলকারখানা কোথায় দাঁড়ায় গাছের উপরে, এখন ভাই কি বলবো, এখন মনে করেন কলকারখানা শিল্পায়ন করলে এই যে মানে আমাদের দূষণ হয়, পানি দূষণ হয়, বায়ু দূষণ হয়, কলকারখানা ধোয়া মানে মনে করেন আমাদের ওখানে ইট খোলার ভিডিও করছিলাম একদিন, ইট কিভাবে তৈরি করে, ওই ইট থেকে চিমনি আছে না, চিমনি থেকে যে ধোঁয়া বের হয়, ওই ধোঁয়ার জন্য মানে আমাদের আশেপাশের গাছগাছালির জন্য ক্ষতিকর, ওর জন্য ইট খোলাটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে, মানে ধোঁয়ার জন্য, চিমনিটার জন্য আর কি। মানে এখন বর্তমান যে যুগ, শহরের ধরেন মানে ধরেন যেখানে উন্নত জায়গাটা, মানে ধরেন কলকারখানা, সিমেন্ট বিভিন্ন, ওখানে যখন মনে করেন গার্মেন্টস ফ্যাক্টরি, ওখানে যখন ময়লা হয়, মানে কাপড়টাকে যখন ঠিক করে, মানে কি বলতে বুঝলো আমি তো জানি না এসব, মানে ওখানে ময়লাটা হয় না, ওই ময়লাটা মানে কোথায় ছাড়বো, ওখানে তো কোনো জায়গা নাই, মানে শহর তো মানে মনে করেন বাড়ির ভিতরে বাড়ি, এখন তো ওই নদী কোথায় ছাড়বো, এই জন্যই নদীতে, নদী আছে না, নদীতে ছেড়ে দেয়, তারপরে পানি দূষণ হয়, এতে মাছেরও ক্ষতি হয়, মানুষেরও ক্ষতি হয়। মানে মনে করেন যদি ওই ময়লা পানির মাছটা আমরা আহার করি, তাহলে কি আমাদের ক্ষতি হবে না, ক্যান্সারের মতো রোগ হবে, কেননা ওই ময়লা পানির মাছ যে ওই ময়লা পানিতে বসবাস করে, ওর ফুসফুসে ফুলকায় বোধ হয় ময়লা পানিতে থাকে, যে মানে মনে করেন আর কি ময়লা পানিতে থাকে যখন, ওর শরীরটা অপুষ্টিকর, মানে খাওয়াটা ভালো না, কেননা সে ময়লা পানিতে বলেছে, মানে ধরেন কেমিক্যাল জনিত পানি, মানে এইসবের জন্যই আর কি আমাদের নদীটা এরকম। আর নদী না শুকিয়ে গেলে খালের মতো, আর যদি তোর ধরেন ভরাট হয়ে যায়, তাহলে মনে করেন বুড়িগঙ্গা নদীর অবস্থা, এইটাই আর কি। ঠিক আছে, তো সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।